ঝালকাঠিতে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে জেলা জামায়াতের মানববন্ধন। সহবার্তা সম্পাদক, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। নির্মাণ কাজ শেষ হওয়া দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঝালকাঠির 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কার্যক্রম এখনও শুরু হয়নি। এতে জেলার প্রায় 8 লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখা। অ্যাক্টিভ পাওয়ার জেল সমৃদ্ধ সুইট তুড়িতেই ঝকঝকে পরিষ্কার। শনিবার 4 জুলাই সকালে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হলেও ঝালকাঠিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালটি নির্মাণ সম্পন্ন হওয়ার পরও দীর্ঘদিন ধরে চালু করা হয়নি। এই ঘটনা শুনে আমরা অত্যন্ত স্তব্ধ হয়েছি, আমরা ক্ষুব্ধ হয়েছি এই কারণে যে অধিকাংশ টাকা খরচ করার পর সামান্য কটি টাকার জন্য এই হাসপাতালটি বন্ধ হয়ে আছে। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকে শুধু আমরা নয়, গোটা ঝালকাঠিবাসী এইখান থেকে যারাই যায় এই হাসপাতালটি শুধু তাদের দুই চোখ থেকে দেখে যায়। এই ভবনটি দেখলেই যেন আমাদের সান্ত্বনা নিতে হবে এমন একটি ভাব হয়েছে। ফলে জেলার সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, হাসপাতালটি চালুর বিষয়ে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উন্নত চিকিৎসার জন্য রোগীদের বরিশাল সহ দূরবর্তী বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের অতিরিক্ত সময়, অর্থ ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। মানববন্ধন থেকে অবিলম্বে হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালুর দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, আগামী 1 মাসের মধ্যে হাসপাতালটির কার্যক্রম শুরু না হলে বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, হাসপাতালটির নির্মাণ কাজ কয়েক বছর আগে সম্পন্ন হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এখনও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।